প্রিয় দর্শক, আমি জুতা বাজার ছেড়ে কাপড়িয়া পট্টিতে চলে আসলাম এবং স্বর্ণকার জুয়েলারি দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন যে কাপড়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। ওনারা ব্যবসায়িকরা নিজের উদ্যোগে ওনারা যে আসলে মানবিক এবং মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা একটা নজিরবিহীন। আর সবচেয়ে বিশাল একটি আমি কথা বলতে চাচ্ছি যে বগুড়া উপজেলা নির্বাহী অফিসার নূ এবং মারমা মঙের এই যে পদক্ষেপ এবং সরকারিভাবে সেটাকে অনেকে সাধুবাদ জানিয়েছেন, অনেকে অনেক রকমভাবে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তার পাশাপাশি বগুড়া উপজেলার যে বগুড়া সদর বাজারের যে বাজার কমিটি রয়েছেন তাদেরকেও তার পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ওনারাও বলেছেন যে আসলে এই উদ্যোগটা নেওয়াতে বগুড়া ভবিষ্যৎ প্রজন্মকে আরও আধুনিকায়ন করবে, এমনটাই ওনারা জানিয়েছেন। তো আমরা এরই মাঝে আরও দু একজন যারা ব্যবসায়িক রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব এবং ওনাদের মতামত নেওয়ার জন্য চেষ্টা করব। সঞ্জয় দেবনাথ ভাই, আপনার এটা কি দোকান ছিল? স্বর্ণের জুয়েলারি দোকান ছিল। তো আচ্ছা, এই যে বগুড়া উপজেলা প্রশাসন এবং বগুড়া বাজার কমিটির একটা উদ্যোগ যে যানজট নিরসনকল্পে অনেকেরই দোকানপাট ভাঙ্গা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি যে এটা কেমন ভাবে দেখছেন আপনি? এটা অ্যাকচুয়ালি সরকার যেটা করছে এটা মানে ভালোই হয়েছে। আমাদেরও মনে করেন আর্থিক একটু ক্ষতি হলেও আমাদের জন্য একটা মানে যে রাস্তা যানজট ছিল এটা পরবর্তীতে আর হবে না আশা করি। হ্যাঁ, তার মধ্যে আমাদের একটু আর্থিক যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার জন্য আমরা একটু ফিল অনুভব করছি, বা তারপরেও যদি একটু ক্ষতি হয় আমরাও চাই দেশের যাতে উন্নতি হয়। ঠিক আছে, আপনাদের প্রাণের শহর বগুড়াটা যাতে উন্নত হয় সেটা তো আপনার চাওয়া। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আমরা তখন কথা বলেছি যারা জুয়েলারি দোকান ছিল এবং কাপড়ের দোকান ছিল তাদের সাথে কথা বলেছি, তারা অনেকে সাধুবাদ জানিয়েছেন। বগুড়া উপজেলা প্রশাসন সহ বগুড়া সদর বাজারের অর্থাৎ বগুড়া বাজারের যারা নবাগত কমিটি রয়েছেন তাদেরকেও অনেক সাধুবাদ জানিয়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বগুড়া সদর বাজারের যে মাঝখানের যে গলিটি রয়েছে উভয় পাশে ভাঙ্গা হচ্ছে। অর্থাৎ রাস্তার জন্য যতটুকু জায়গা ছেড়ে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া লাগে ঠিক ততটুকু জায়গা ছেড়ে দিয়ে ওনারা আবারও পুনরায় দোকান করবেন। যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করার আগেই আবারও বলবো, আগামীকাল বগুড়া বাজার সম্পর্কে বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ পেজ থেকে আমরা আবারও সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। বগুড়া বাজার সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। দেশ বিদেশের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাইক, কমেন্টস, ফলো দিয়ে পাশে থাকুন।